তাল মিশ্রি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু এই তাল মিশ্রি তৈরির নামে মহা প্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গীরচরে এই কারখানাটি। তালের রস বা ছিটে ফোটা কিছুই নেই। কারখানাটি বিপুল পরিমাণ বস্তা ভর্তি চিনি, সোডা আর কেমিক্যালে ঠাসা। শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা, কেমিক্যাল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিশ্রির রসদ। চিনি, পানি, সোডা আর এই যে হাইড্রোস, এটাই তাল যেহেতু দেয় না, তাহলে তো এটা তাল মিস্ত্রি না, এটা চিনি মিস্ত্রি মনে হয়। এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালেই হলো তাল মিশ্রি। এসব তাল মিশ্রি প্যাকেটজাত করতে চলছে নিদারুণ কাটাকাটি। পরে তা পিওর তাল মিশ্রি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিশ্রি। এইসব তাল মিশ্রি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাল মিশ্রি নয়, মহা জালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও। সাভার নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে। ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাঙ্ক লরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডের চিত্র দেখে। নালি এটা গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান মিশাতে এখন খাওয়া যায় মিষ্টি জিনিস, মিষ্টি নেই, এটা তিতো নাকি। এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ। কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয়, গরুর খাদ্য সুগার মিলের গাদ লালি। এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট। গুড়ের গোডাউন, লালি নামাইতে কইছে, আমার নামাই দিব। এখন কি বানাইবো না আমার কেমন করবো আমরা। গুড় কারখানায় মজুত করা এই লালির সঙ্গে রং, ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড়, যা হাড়িজাত করলেই দেখতে একেবারেই খাঁটি। গুড়ের মধ্যে ভেজাল হয়তো মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি, যেটা রস হয়ে যায়, এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না, সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয়, কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত হলে সেটা আবার মানুষকে খাওয়ানো যায়। এই গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা। জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা।